ডুপ্লিকেট সার নিয়ে থানার দ্বারস্থ হলেন কৃষকরা। কৃষক অজয় সরকার, শিবা সরকার, হৃদয় কুমার মণ্ডল তারা বলেন, ডুপ্লিকেট সার নিয়ে থানার দ্বারস্থ হলাম। ডিসেম্বর মাসে রাজু সাহার বাড়ি আদিনা, ঝন্টু মণ্ডল বাড়ি আমডাঙ্গা, এদের কাছ থেকে আলুর জমিতে দেওয়ার জন্য ইন্ডোরামা কোম্পানির 800 প্যাকেট সার নিয়ে আমরা বেশ কিছু কৃষক আলুর জমিতে দিয়েছিলাম। তারা বলেছিল এই কোম্পানির সার খুব ভালো, আলুর জমিতে দিলে আলুর ভালো ফলন পাওয়া যাবে, যা বাজারের থেকে 100 টাকা কম। সেই কারণে আমরা তাদের কাছ থেকে সার নিয়ে আলুর জমিতে দিয়েছিলাম। আজকে এক লরিতে করে সে সার চলে আসে, আমরা সার সমেত সেই লরির গাড়ি আটকে দিই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ। তারা আমাদের কাছে সমস্ত বিষয় শোনেন। সার সমেত গাড়িটি উদ্ধার করে পুলিশ গাজল থানায় নিয়ে আসেন। আমরা এই বিষয় নিয়ে গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানাই। আমাদের দাবি, ফসলে ক্ষতিপূরণের সঠিক মূল্য দিতে হবে, আর এই ধরনের সার ব্যবহার করে কৃষকরা যেন ক্ষতি না হয়, তাই গোডাউন বন্ধ করে দেওয়ার দাবি জানাই। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট। দীর্ঘ গত ডিসেম্বর মাসে আমরা আলু চাষের জন্য কিছু সার নেই, সেটা বাজারে শুনতে যাই 1800, 1900, 2000 কিছু কিছু দোকানে। এবার সেখান থেকে বাজার যাচাই করার পর কারো সূত্র মারফত আমরা জানতে পারি যে 1700 টাকায় একটা সার পাওয়া যাচ্ছে এবং বাড়িতে পৌঁছে। এবার সাধারণত আমাদের একটা লোভ হয় যে বাজারে যদি 2000 হয় তাহলে আমরা 1700 টাকায় পেলে সারটা আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, ভাড়াও লাগছে না। এই মোটিভে আমরা নিলাম সারগুলো, যে যার জমি যতটুকু করে ছিল, যার যতটা প্রয়োজন সারগুলো নিলাম। নেওয়ার পর জমিতে ছিটানোর পর বুঝতে পারলাম তখন থেকে হালকা করে যে সারের গলন ভাব, যেটা অন্য সারগুলো যে জমিতে দিলে আমরা মাটির সঙ্গে মিশে যায় চাষ করার পর, সেটা জমিতে যখন সারটা দিলাম তখনও দানা দানা থেকে যাচ্ছে। এবং জমিতে যখন আলুর ক্যানেলগুলো আমরা বানাই তখনও সার আছে, জল দিই তখনও সারগুলো আমরা পাচ্ছি, কোদাল চালালেই সার পাচ্ছি। এই করতে করতে মোটামুটি 40-45 দিন নাগাদ গাছের কোয়ালিটি আরও ধীরে ধীরে খারাপ হতে বসতে শুরু করছে। তখন আমরা আবার নতুন করে অরিজিনাল ইন্ডোরামা, আবার ইউরিয়া, যাই যত ডিএপি সার দিয়ে স্প্রের উপর ভরসা করে গাছগুলোকে কিছু কিছু করি। কিন্তু মোটামুটি 60 থেকে 70 দিনের মাথায় গাছগুলো পাতাগুলো পুকুরে আস্তে আস্তে করে গলতে শুরু করে দিচ্ছে। 100 টাকা বাঁচলে আমাদেরই লাভ চাষিদের, সেই জন্য আমরা সেখান থেকে যার যত সামর্থ্য মতো আমরা নিই। যারা 8 বিঘা, 10 বিঘা, 12 বিঘা চাষ করি, কেউ 20 বস্তা, কেউ 40 বস্তা। আলু একদম গাছের উর্বরতা একদম নেই, একদম গ্রোথ নেই, একদম বাড়ছে না। তারপর দিয়ে গাছটা গাছটা কিন্তু আর ফল ওঠানোর সময় দেখা যায় যে আমরা যেখানে 100 বস্তা নর্মালি পাই বিঘাতে, সেখানে আমরা 40 থেকে 50 বস্তার বেশি পাচ্ছি না। কারো কারো একটু উন্নতি হয়েছে অনেক স্প্রে করার পর, কিন্তু যখন ফসলটা উঠাই তখন ফলন কারো 55, কারো 45, কারো 50। যেই জমিগুলোতে আমরা মোটামুটি 120 থেকে 30 বস্তা অবধি নিয়ে যাই। এই যে আমাদের ঘাটতি, এই যে ড্যামারেজ, তো আমরা সারবালাকে তো আমরা ধরতে হবে ড্যামারেজটা নেওয়ার জন্য। সেই কারণে আমরা আবার নতুন করে সার অর্ডার দিয়েছিলাম এবং সম্পূর্ণ টাকা দিয়ে অর্ডার দেওয়ার পরে সারটা উনি পাঠিয়েছেন, গোডাউনওয়ালা পাঠিয়ে। ওটা কবে পাঠানো হয়েছিল যেন, একটা সামাজিক গ্রাম্য একটা আমাদের আলোচনা শুরু হয় যে আমরা ড্যামারেজটা কীভাবে পাবো, এতগুলো যে চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, এবার মালিকের মারফত হোক বা গাড়ির মারফত হোক, যে গাড়িটাকে আমরা আটক করেছিলাম, ওনারা গাজল থানায় কমপ্লেন জানিয়েছেন যে গাড়ি আটক রাখা আছে, ওখানে আটকে রাখা আছে। একটা গ্রামের মধ্যে লোকেশন শেয়ার করে ওরা গাড়িটার করেছে আর কি। তো এখান থেকে গাজল থানা থেকে স্যারেরা গেছিলেন, রুদ্র বর্মন স্যার, উনি গিয়ে আমাদেরকে আশ্বাস দিলেন যে থানায় চলুন, আপনারা যতগুলো চাষির ক্ষতি হয়েছে থানায় চলুন, আইসি স্যারের সঙ্গে কথা বলে কীভাবে আপনাদের মীমাংসা করা যায়। এবং আমরা চাইছি শুধু মীমাংসা নয়, এই যে সার, এই যে গোডাউনগুলো আছে আমডাঙ্গা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট, আমাদের কারো জানা নাই। তো এই গোডাউন যেন ইমিডিয়েট বন্ধ করা হয় এবং স্যারদেরকে অনুরোধ করব কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন, যারা পাচারকারী, যারা দালাল, যারা গ্রামে গ্রামে সারগুলো দেয়, তাদেরকে যেন জেল জরিমানা সমেত যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।